গাড়ির সাউন্ড এত বেশি লাউড, হর্ন দিলে হর্নের শব্দ শোনা যায় না এখন। ও সাউন্ড অনেক বেশি লাউড, অনেক বেশি লাউড। এভাবে চালালে যে রাস্তাটা যাবে মাশাআল্লাহ সবাই মোটামুটি গালাগালি করব। মুখে গালাগালি না দিলেও মনে মনে অন্তরে গালাগালি ঠিকই দিবে, কারণ অতিরিক্ত সাউন্ড। মানে আমাদের MT-15 R15 এর বেন্ড পাইপটা একসাথে থাকে, পুরোটা একসাথে থাকে। যে এক্সস্টের যে পাইপটা, বেন্ড পাইপটা যেটা বাঁকা হয়ে আসে, বাট এটারটা এই জায়গায় নাট দিয়ে লাগানো যায়। এরপরে যে ছাইরা দিলাম, এই যে এই সাউন্ডটা আসলে ফিল করার মতো একটা সাউন্ড, অসাধারণ একটা সাউন্ড। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনার ব্লগস। আজকে CBR এর এক্সজস্টটা খুলছে, ওইটা নিয়ে একটা ভিডিও দেখাবো আর কি, সাউন্ডটা কেমন এক্সজস্টটা খোলার পরে। অ্যান্ড এক্সজস্টটা সকালবেলা খোলা হয়েছে আর কি, অ্যান্ড ওইটার ভিডিওটা একটু দেখেন আগে। CBR এর এক্সজস্ট খুলা দেখতেছে যে কেমন সাউন্ড হয়, আর এক্সজস্টের এটার বেন্ড পাইপ এই পর্যন্ত আছে, আর নাট একটা আছে, নাট খুললেই হয়ে যায় খালি। আমাদের অন্য অন্য R15 MT-15 কিন্তু পুরোটা একসাথে সেট থাকে, এটা খোলা থাকে। ওরে সাউন্ড আমাদের MT-15 R15 এর বেন্ড পাইপটা একসাথে থাকে, পুরোটা একসাথে থাকে। যে এক্সস্টের যে পাইপটা, বেন্ড পাইপটা যেটা বাঁকা হয়ে আসে, বাট এটারটা এই জায়গায় নাট দিয়ে লাগানো যায়। এই জন্য এটা খুইলা দিন দেখতেছে আর কি সাউন্ডটা কেমন। একজনের ভিডিও দেখছিলাম ইউটিউবারের, যে CBR এর সাউন্ডটা মানে খুললে টপ স্পিডে পাস ওয়াল দিয়ে মনে হয় সুপার বাইক যেতেছে রোড দিয়ে, এই জন্য এটা খোলা হয়েছে। এখন আপনাদের চালায় আমি একটু সাউন্ডটা দেখাই। চাবি কই? ও সাউন্ড অনেক বেশি লাউড, অনেক বেশি লাউড। মানে আমি যে বইসা আছি আমার হিন্দি কানে লাগতেছে, আর উনি যে আসছে রোড দিয়ে, ওনার পিছে পিছে আমি আসছিলাম, মনে হইতেছে যে আমার গাড়ি যে চলতেছে ওই সাউন্ডটা আমি পাইতেছি না, এত বেশি লাউড হইতেছে। মানে পুরো ডাইরেক্ট, তো পুরো আন্ডারভিল এক্সজস্টের মতো নিচে খোলা। আচ্ছা সামনে একটু রাইট করে আসি। বাবা রে বাবা, মাথা নষ্ট সাউন্ড, মাথা নষ্ট সাউন্ড। মানে সাউন্ডটা সুন্দর কিন্তু কিন্তু টপ এন্ডে গিয়া দেখা যাইতেছে যে কানে একটু বেশি লাগে। আর একটু যদি সাউন্ডটা কম হইতো, একটা ডিবি কিলার লাগাই দিলে এর ভিতরে, তাহলে সাউন্ডটা অনেক সুন্দর হবে, লাউড অনেক সাউন্ড। RPMটা যে টান দিলাম, টান দেওয়ার পর ছাইরা দেওয়ার পরে সেই ছাইরা দেওয়ার পরে সাউন্ডটা পুরো মাথা নষ্ট। যেমন টান দিলাম, এরপরে যে ছাইরা দিলাম, এই যে এই সাউন্ডটা আসলে ফিল করার মতো একটা সাউন্ড, অসাধারণ একটা সাউন্ড। বাট এইভাবে চালাইলে আর কি, এটা অতিরিক্ত লাউড, তো এইভাবে চালাইলে যে রাস্তাটা যাবে মাশাআল্লাহ সবাই মোটামুটি গালাগালি করব। মুখে গালাগালি না দিলেও মনে মনে অন্তরে গালাগালি ঠিকই দিবে। অতিরিক্ত সাউন্ড কানের ভিতরে লাগে একদম। এটা একটু আগে জাস্ট চেক করার জন্য কেমন সাউন্ড আর পারফরমেন্স কেমন পায়, এটার জন্য একটু খুলছিল। এখন আবার চলে যাবে ওটার এক্সজস্ট লাগানোর জন্য, কারণ নিজেই বাইকের উপরে বইসাই থাকতে পারতেছে না, মানে এত বেশি লাউড। আর রোড দিয়ে গেলে সবাই মোটামুটি তাকাই থাকে।
মানে গাড়ির সাউন্ড এত বেশি লাউড, হর্ন দিলে হর্নের শব্দ শোনা যায় না এখন। বাট সাউন্ড ভালো লাগছে যখন আরপিএমটা রিলিজ করে দেয়, যখন ছেড়ে দিই তখন সাউন্ডটা অনেক সুন্দর আসলে, কিন্তু পিক আপ দিলে সাউন্ডটা বেশি লাউড হয়ে যেতেছে। অন্য একটা রোডে আসছে, এখানে আবার একটু চালাবো। এই রোডটা একটু ভালো ফাঁকা আছে। বাইকের সাউন্ড মনে শুনতে পাইতেছেন, ওই যে বাইক এত দূরে, কিন্তু এখান থেকে আমি আমার গাড়ি শব্দই পাইতেছি না, মানে এত বেশি লাউড। তারপর ভাইজর লাগাই রাখছি, মাইক্রোফোন কিন্তু ভিতরে, এরপরও সাউন্ড আসতেছে। আর আরপিএম রিলিজের সাউন্ডটা আসলে মাথা নষ্ট, কিন্তু অতিরিক্ত লাউড সাউন্ড পরিবেশ দূষণ করে বেশি। আর আশেপাশে মানুষ থাকলে তো নাই বললাম। একটু ক্লোজে যাই, দেখেন সাউন্ডটা দেখেন, এক দশটা পুরোটা খোলা পিছন থেকে। আশেপাশে সবাই তাকায় আছে, মানে এমন সাউন্ড হইলে সবাই তাকাই থাকবে স্বাভাবিকই। সবাই দেখে যে কি বাইক। আমি নিজেও এরকম অতিরিক্ত সাউন্ড পছন্দ করি না, স্টকের সাউন্ডটাই সুন্দর CBR এর। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।